বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হুদ, আয়াত 17। তারা কি এমন ব্যক্তিদের সমান হতে পারে যারা কায়েম আছে তাদের রবের পক্ষ হতে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর এবং যার কাছে তার প্রেরিত এক সাক্ষী আবৃত্তি করে, এবং তাদের কাছে মুসার কিতাব রয়েছে, যা পথনির্দেশ ও রাহমাত স্বরূপ। এমন লোকেরাই এর প্রতি ঈমান রাখে। আর অন্যান্য সম্প্রদায়ের যে ইহা কুরআন অমান্য করবে, জাহান্নাম হবে তার প্রতিশ্রুত স্থান। অতএব তুমি কুরআন সম্পর্কে সন্দেহে পতিত হও না, নিঃসন্দেহে এটি সত্য কিতাব তোমার রবের সন্নিধান হতে। কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। আয়াতের তাফসীর। যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ হতে আগত স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এবং ওর সঙ্গে তার পক্ষ হতে এক সাক্ষীও বিদ্যমান, আর ওর পূর্বে সাক্ষী ছিল আদর্শ ও করুণা স্বরূপ মুসার গ্রন্থ, সে কি তার মতো যে অনুরূপ নয়? এমন লোকেরাই কুরআন এর প্রতি বিশ্বাস রাখে। 2 আর সমস্ত দলের মধ্য হতে যে ব্যক্তি এই কুরআন অমান্য করবে, তার প্রতিশ্রুত স্থান হবে দোজখ। 3 অতএব তুমি কুরআন সম্পর্কে সন্দেহে পড়ো না। নিঃসন্দেহে তোমার প্রতিপালকের পক্ষ হতে এটা সত্য গ্রন্থ, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। 4 কাফের ও অস্বীকারীদের বিপরীত মুমিন ও দিনদারদের কথা বর্ণনা করা হচ্ছে। প্রতিপালকের পক্ষ হতে স্পষ্ট প্রমাণের অর্থ হলো সেই প্রকৃতি যার উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর তা হলো এক আল্লাহকে স্বীকার ও একমাত্র তারই ইবাদত করার প্রকৃতি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল শিশু প্রকৃতির উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইয়াহুদি, খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। বুখারী এর অর্থ হলো ওর পিছনে বা ওর সঙ্গে, অর্থাৎ তার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন সাক্ষীও বিদ্যমান। সে সাক্ষী হলো কুরআন অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেই সুস্থ মানব প্রকৃতির দিকে আহ্বান করেন। আর এর পূর্বে মুসা আলাইহিস সালাম এর কিতাব তাওরাত সাক্ষী, যা পথনির্দেশক ও রহমতের কারণও বটে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এর কিতাব ও কুরআনের উপর ঈমান আনার জন্য পথ দেখায়। উদ্দেশ্য এই যে, একজন সেই ব্যক্তি যে অস্বীকারী ও কাফের এবং তার বিপরীত অন্য আর এক ব্যক্তি যে আল্লাহর সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, তার এক সাক্ষী হলো কুরআন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপ পূর্বে অবতীর্ণ কিতাব তাওরাতেও তার পথনির্দেশনার সুব্যবস্থা করা হয়েছে। সুতরাং সে বিশ্বাসী। এরা উভয় কি সমান হতে পারে? অর্থাৎ উভয় সমান হতে পারে না। কারণ একজন মুমিন আর দ্বিতীয়জন কাফের। একজন সর্বপ্রকার দলিল দ্বারা সমৃদ্ধ, আর অন্যজন একেবারে দলিল শূন্য। 2 অর্থাৎ যাদের মাঝে উক্ত গুণ পাওয়া যায়, তারা কুরআন কারীম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান রাখে। 3 সমস্ত দল থেকে উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে যে সকল ধর্ম বা মতবাদ পাওয়া যায়, অর্থাৎ ইয়াহুদি, খ্রিস্টান, পারসিক, বৌদ্ধ, অগ্নিপূজক, পৌত্তলিক ও অবিশ্বাসী ইত্যাদি থেকে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান না আনবে, তার স্থান হবে জাহান্নাম। উক্ত বিষয়টি হাদিসে বর্ণিত হয়েছে, সেই সত্তার শপথ যার হাতে আমার জান আছে। এই উম্মতের যে ইয়াহুদি অথবা খ্রিস্টান আমার নবুয়ত সম্পর্কে শ্রবণ করবে অথচ আমার প্রতি ঈমান আনবে না, সে জাহান্নামে যাবে। মুসলিম এ বিষয়টি এর পূর্বে সূরা বাকারার 2, 62 নং ও সূরা নিসার 4, 150 থেকে 152 নং আয়াতে আলোচিত হয়েছে। 4 এ বিষয়টিকে কুরআন মাজিদের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, যেমন অর্থাৎ তুমি যতই চাও না কেন, অধিকাংশ লোকই বিশ্বাস করবার নয়। সূরা ইউসুফ 12, 103 আয়াত, অর্থাৎ তাদের সম্বন্ধে ইবলীস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সবাই তার অনুসরণ করল। সূরা সাবা 34, 20